لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া উম্মুল ফজল লুবাবা হিফজ সমাপনকারী ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা জাকির হোসেন দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস ও মুহতামিম ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান আল্লামা আব্দুল ওয়াহিদ দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া কাওয়াইজ গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আল্লামা আলহাজ হযরত মাওলানা ইউসুফ শরীফ দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস জামিয়া নুরিয়া মাদ্রাসা। বিশেষ মেহমান আল্লামা আব্দুস সাত্তার দামাত বারাকাতুহুম প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া দক্ষিণ খান। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা সাইদুর রহমান দামাত বারাকাতুহুম এবং এই মাদ্রাসার মুহতামিম আমাদের খুব স্নেহের মুফতি আমিরুল ইসলাম দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম। আপনাদের সামনে বয়ান রাখার মতো কোনো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। বিশেষ করে আজকে 2-3 দিন শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, কুওতে হাফেজা একবারে কম, শরীর খুব ঘামে। এখন এই মুহূর্তে স্টেজে অনেক বড় বড় উলামায়ে কেরাম, আমার একটা হোসনে এতেকাদ, প্রত্যেকের একটা নেক ধারণা, সুনজর, ওনাদের সুনজরকে সামনে রেখে যেহেতু বসছি, কথা বলার তৌফিক দেওয়ার মালিক জোরে বলেন কে? কত ইস্তেদাদ নিয়ে কত কথা রেডি করে বসি, দেখি ভুলে যাই, আবার কথা নাই মিলে দেয়। এই সব কিছুর কারিগর ব্যবস্থাপক জোরে বলেন কে? দিন আল্লাহ, হেফাজতের জিম্মাদারও আল্লাহ। বিশাল বড় সমাবেশ, এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে হাজার হাজার লোক আছে, তোর মধ্যে আল্লাহর নবীও আছে। সুবহানাল্লাহ। তাহলে সমাবেশটা কত মোবারক হইতে পারে যে এই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। আজান হয়েছে, একামত হয়েছে, আজান একামতের পরে আপনাদের জানা মতো পরের কাজটা কি? আজান একামত শেষ হয়ে গেলে পরের কাজ কি? আর তো জোরে বললে ভালো হয়। আজান একামত শেষ হওয়ার পরের কাজটা কি? নামাজ। আজান শেষ, একামত শেষ, এখন নামাজ। উনি স্বপ্নে দেখতেছেন, যিনি স্বপ্নে দেখেন
এত বড় সমাবেশ, হাজার হাজার লোক, আজানা কামও শেষ, এখানে নবীও আছে। যেই মজলিসের মধ্যে নবীজি আছে ওই মজলিসের ইমাম হওয়ার যোগ্য আপনাদের জানা মতো কে? আমি বড় জোরে হয়তো 40-50 মিনিট কথা বলতে পারি কি না জানি না। পিছনে একজনকে বলছি, বাজান আপনি কষ্ট করে বাতাস দেন, আপনারা রুহানি দোয়া করলে বলতেও পারি। তৌফিকের মালিক জোরে বলেন কে? বিশাল বড় সমাবেশ, হাজার হাজার লোক, এখানে নবীজিও আসেন। যেই মজলিসে নবীজি থাকেন ওই মজলিসে আপনাদের জানা মতো ইমামতির যোগ্যতারা কার? আর একটু জোরে বলেন কার? যেই দেশে মুসলমান থাকে, কাফের মুশরিকও থাকে, হিসেবে ওই দেশের মায়মাতবুরির যোগ্যতারা মুসলমানদের। কথা বলেন ঠিক নেই? কারণ ইমান হলো আসল, ইমান হলো অরিজিনাল। ইমান নাই কিচ্ছু নাই, ইমান নাই একবারে কিছু নাই। যেমন হাদিসের মধ্যে মেসালও দিছেন, নবীরে ফতে 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 বহু জানাইছেন। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সলুল্লার নাতি উবাইয়ের ফোলা, নাম বড় সুন্দর আবদুল্লাহ, কিন্তু একেবারে মুনাফেকের সর্দার। এই মুনাফেকের সর্দার যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওনার ছেলে আবদুল্লাহ, উনি সাহাবি। কথা বলেন উনি কি সাহাবি? এই সাহাবি আবদুল্লাহ এসে নবীজিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার আব্বা ফদে ফদে আপনার বহু কষ্ট দিছে, ইসলামের বহু ক্ষতি করছে, শত হইলে আমার তো বাপ। এখন আমার মনের থেকে একটা আবেদন, আমার আব্বার জানাজার ইমামতিটা আপনি করবেন। নবী যদি জানাজার ইমামতি করে, নবী যদি জানাজা ফরাইয়া মাপ চায়, কুল্লু নবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। আমার নবী যদি বলেন আল্লাহ আমার এই উম্মতকে মাফ করে দেন, নবীরে খুশি রাখা এটা আল্লাহ পাকের জিম্মাদারি। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী গো আমি পরকালে আপনাকে এই পরিমাণ নেয়ামত দিব, দিয়ে দিয়ে জিজ্ঞাসা করবো আর রাজিতা, আর রাজিতা, আর রাজিতা। নবী আপনি খুশি হয়েছেন, আপনি খুশি হয়েছেন, আপনি খুশি হয়েছেন। খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো। এক কথা, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবে আল্লাহকে কিভাবে রাজি রাখা যায়, আর আমার আল্লাহ পেরেশান থাকবে কিভাবে আমার নবীকে রাজি রাখা যায়। ইজান লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন নার। আল্লাহ আমাকে খুশি রাখার কি আপনি ওয়াদা করতেছেন? আমাকে খুশি রাখার কি আপনি ওয়াদা করতেছেন? আল্লাহ বলেন হ্যাঁ ওয়াদা। হে আল্লাহ, আমাকে খুশি না করে আপনি ছাড়বেন না, আমাকে বেজার রেখে আপনি হাসর পরিচালনা করবেন না, আমাকে বেজার রাইখে আপনি এরকম জান্নাত জাহান্নাম কায়েম করবেন না। ইজান এরকমই যদি আপনার ওয়াদা হয়, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কথা পরিষ্কার আপনাকে জানিয়ে দিলাম, আমি নবী যদি খবর পাই আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলে, আমাকে যদি আপনি জান্নাত দেন, আমাকে যদি আপনি হুর দেন, আমাকে যদি পুরা জান্নাতের মালিকও বানিয়ে দেন, আমার উম্মত জাহান্নামের আগুনে আসে, এই অবস্থায় জান্নাত পাইয়াও আমি নবী রাজি থাকব না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, ইন্না নাসা মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুনা আন-নার বিযুনুবিহিম। কলমা পড়ছে, কবিরা গুনাহ করছে, তওবা করে নাই, এরকম কবিরা গুনাহ লইয়া মৃত্যুবরণ করছে। মা বাবারে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আলেম ওলামারে গালি দেওয়া, সেবাবুল মুসলিমে ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া, এটা হলো কবিরা গুনাহ। কাতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ। যেই মুসলমানকে হত্যা করবে, এই মুসলমান যদি তবলিগওয়ালা হয়, এই মুসলমান যদি ইস্তেমাওয়ালা হয়, এই মুসলমান যদি আল্লাহওয়ালা হয়, এই মুসলমান যদি জিকির করা হয়, এরকম মুসলমানকে হত্যা করা কুফরি। এই জন্য প্রসঙ্গক্রমে বলতেছি, ইস্তেমার ময়দানে যারা মুসলমান হত্যা করছে এরা খাঁটি মুমিন হইতে পারে না, পারে না, পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? ইন্না নাসা মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুন নার বিযুনুবিহিম। গুনাহ করছে, তওবা করে নাই, জাহান্নামে যাবে।
ফায়াকুলু লাহুম আহলুল লাত ওয়াল উজ্জা ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ফামা আগনা আনকুম কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু আনতুমুল ইয়াউমা সাওয়া। লাত উজ্জার পূজারি অন্য কাফের মুশরিকেরা মুসলমানদের দিকে টিটকারি করে, এটা মুসলমান, টুপি মাথা দিছুক, মুন্সিগিরি দেখাইছ, জুমার নামাজ পড়ছ, ঈদের নামাজ পড়ছ, এখন দিয়ে তোরাও জাহান্নামে। আমরা কলমা পড়ি নাই, জাহান্নামে আসি। তোরা কলমা পড়ে টুকটাক আবাদত করেও জাহান্নামে আসছ। ফানাহনু আনতুমুল ইয়াউমা সাওয়া। তোরা আর আমরা তো এক, কোনো বেশ কম নাই। মুসলমানদেরকে টিটকারি দিলে আল্লাহর আরশ কাইফা ওঠে, সন্তানকে গালি দিলে বাবার কলিজার মধ্যে ব্যথা লাগে, মুসলমানদেরকে গালি দিলে আল্লাহর কলিজায় আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলার রহমতের দরিয়াতে জোশ আসবে। আল্লাহ তাআলা নবীজিরে রেখে বলবেন, রাসূল আপনি জাহান্নাম পরিদর্শনে যান, একটা উম্মত যদি আগুন জ্বলন্ত অবস্থায় পান, আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশে গুনার দিকে না তাকাইয়া ওই গুনাহগার উম্মতকে আমি মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ নবী সুপারিশ করবেন, আলেম ওলামারা সুপারিশ করবেন। এক হাদিসের মধ্যে আছে একজন হাফেজের সুপারিশের দ্বারা নিজের ফ্যামিলির থেকে 10 জন জাহান্নামী মুক্তি পাবে। একজন হক্কানি আলেমের দ্বারা এই পরিমাণ জাহান্নামী মুক্তি পাবে। আল্লাহ নবী বলেন, বনি বকর বনি গণম, ওই গোত্রের বকরির ফসল যেমন অসংখ্য, কোনো আলেমের সুপারিশ দ্বারা অসংখ্য গুনাহগার বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হইয়া যাবে। আল্লাহ নবীর সুপারিশের দ্বারা মুক্তি পাবে, আম মুসলমানের সুপারিশ দ্বারা মুক্তি পাবে, ফিরিস্তাদের সুপারিশের দ্বারা মুক্তি পাবে। এইভাবে হইতে হইতে বাবা আর কোনো ইমানদার নবীর নজরে নাই, মুমিনের নজরে নাই, ফিরিস্তাদের নজরে নাই। ফাবাকায়াতুর রহমান। তখন আল্লাহ তাআলা বলবেন, নবী গো আপনি যদি উম্মতের মায়ায় ফিরা সুপারিশ করতে পারে, আলেমরা সুপারিশ করতে পারে, ফিরিস্তারা সুপারিশ করতে পারে, আমিও তো রহমান, আমারও তো বান্দার জন্য মায়া আছে, আমার তো তাদের জন্য টান আছে। এতক্ষণ পর্যন্ত যাদের ঈমান আপনাদের নজরে পড়ে নাই, যারা পরিমাণ ঈমান যেটা কারো নজরে পড়ে নাই, এমন লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ কাবিজা কবজাতান এরকম জাহান্নামের মধ্যে খাবলা মারবেন। আল্লাহ যত বড়, আল্লাহর খাবলাটা তত বড়। লক্ষ লক্ষ আপনা মুমিন আল্লাহর খাবলার মধ্যে চলে আসবে। এইভাবে একে 3বার। আর কোনো মুমিন জাহান্নামের মধ্যে নাই, যারা পরিমাণ ঈমানওয়ালা আর জাহান্নামের মধ্যে নাই। তখন আল্লাহ তাআলা মালিক ফিরিস্তারে ডাক দিয়ে বলবেন, ও মালিক ফিরিস্তা, জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও, সীসা গলাইয়া দাও। এইভাবে লাগাইয়া দিবে। কোটি কোটি বৎসর তারা জাহান্নামের আগুনে জ্বলবে। যত ডাক দিবি কোনো আহ্বান আমি শুনব না। আজ থেকে জাহান্নামে তালা লেগে গেল। হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের ঢাকনা আর খোলা হবে না। যখন কাফের মুশরিকরা দেখবে এই মুসলমান মুক্তি পাইল, ওই মুসলমান মুক্তি পাইল, তখন তারা চিৎকার দিয়া আফসোস করে বলবি, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা তো জাহান্নামে আসলাম, মূর্তির পূজক হয়ে আসলাম, কাফের হয়ে আসলাম। মুসলমান হয়ে যদি জাহান্নামে আসতাম, হয় নবীর সুপারিশ পাইতাম, না হয় আলেমের সুপারিশ পাইতাম, না হয় আল্লাহর দয়া মায়া পাইতাম। কিন্তু কাফের হইয়া জাহান্নামে আসলাম, চিরস্থায়ী কাফের। কোনো দিন তাদেরকে জাহান্নাম থেকে বাহির করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে ঈমানের একটা আলাদা মূল্য আছে। তাইলে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের সর্দার, ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী। জোরে কর, ওনার ছেলে আব্দুল্লাহ কি? আরেকটু জোরে বলেন, আব্দুল্লাহ কি? সাহাবী। নবীর আয়েশা বলেন, নবী গো আমি জানি আমার আব্বা আপনার বহু কষ্ট দিছে, এখন আপনি যদি দয়া কইরা আমার আব্বার জানাজার নামাজটা পড়াইতেন, আর নবী যদি কারোর জন্য সুপারিশ করে এটা কবুল হইয়া যাবে। তখন নবীজি বললেন, তুমি মুসলমান, তুমি সাহাবী,
তোমার মনের একটা আবদার, তোমার আব্বার জানাজা পড়ানে যাও, শুধু জানাজা না, আমি তোমার আব্বার জানাজার ইমামতি করব। আমার পরনের মধ্যে যে জুব্বাটা, এই জুব্বাটা আমি খুলে দিলাম, এই জুব্বা দিয়া তোমার আব্বার কাফনের ব্যবস্থা করো। আর আমার জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক দিলাম, এটা তোমার বাবার জবানের মধ্যে দিয়ে দাও। নবীর থুতুর বরকত, নবীর জুব্বার বরকত, নবীর ইমামতির বরকত যদি জাহের হয়, তাহলে তোমার আব্বা মাপ পাইয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা যখন এলান হয়ে গেছে, নবীজি মুনাফেকের জানাজার ইমামতি করবেন, এই খবর হযরত ওমর পাইছেন। হযরত ওমর ভাই কই, ইয়া রাসূলুল্লাহ, এই বাটফারের ঘরের বাটফার, জীবনে এমন কোনো আকাম কুকাম নাই যেটা সে করে নাই, আপনি বলে তার জানাজার ইমামতি করবেন? নবী বলেন, হ্যাঁ আমি বলছি তো ইমামতি করবো। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইস্তাগফির লাহুম আম লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে রাসূল, এই মুনাফিকদের জন্য মাপ চান আর না চান, ৭০ বারও যদি তাদের জন্য মাপ চান, আল্লাহ তাআলা মাফ করবো না। তাইলে জানাজা পড়েন মানে মাপ চাওয়া, ৭০ বার মাপ চাইলেও তো আল্লাহ মাফ করতো না। কেন আপনি জানাজা পড়াইবেন? নবী উম্মতের প্রতি কত দরদ। নবী বললেন ৭০ বারের একটা ঠিকা দিছে, ৭০ বার মাপ চাইলে মাফ করতো না। আমি নবী নিয়ত করছি ৮০ বার মাপ চামো, ১০০ বার মাপ চামো, ২০০ বার মাপ চামো, তারপর আমি চাই আমার উম্মত যেন মাপ পাওয়া যায়। জোরে গান সুবহান। আল্লাহ জয় মোমেন কি নয়শান নইয়াত, আল্লাহ জয় মোমেন কি নয়শান নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুস ও জবরুত, ये चार अनासर तो बनता है मुसलमान। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, ও ওমর, এই আয়াতের মধ্যে তো জানাজা পড়াইতে নিষেধ নাই, বরং বলা হয়েছে ৭০ বার মাপ চাইলে মাফ করা হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ত করছি ৭০ থেকে বেশি মাপ চাবো, উম্মত যেন বলতে না পারে, এই সাহাবী যেন বলতে না পারে নবীর কারণে আমার বাপে মাপ পাইল না। নবী যদি জানাজাটা পড়াইতো, নবী যদি দোয়া করত, হয়তো আমার বাবা মুক্তি হইয়া যাইত। এই জন্য ওমর, আমি নিয়ত করছি জানাজা পড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন, আবার নিজের জুব্বা মুবারক কাফনের জন্য দিলেন, থুতুও দিলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, হযরত ওমর যেই কথাটা বলছিলেন যে মুনাফিকের জানাজা ইমামতি আপনি করেন না, হযরত ওমরের মতের সাথে আমি আল্লাহ এক মত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে দরুদি, ওই ছেলেকে কথা বোঝানোর জন্য, ছেলের হয়তো মনে মানবে না, আহারে নবী যদি জানাজাটা পড়াইতো, আহারে নবী যদি মাপ চাইতো, তাহলে মনে আমার আব্বা মাপ পেয়ে যেত। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, এই ওয়ালা তাকুম আলা কবরিহি, হে রাসূল, সামনের দিকে কোনো মুনাফিক যদি মারা যায়, তাদের জানাজা আপনি যাইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াইবেন না। আর আপনি জাইনা রাখেন, যেই লোকটার ঈমান নাই, এই লোকের জন্য যদি নবীও সুপারিশ করে, যেই লোকের ঈমান নাই তার জানাজার নামাজ যদি নবীও পড়ায়, যেই লোকের ঈমান নাই তার কাফন যদি নবীর জুব্বা দিয়েও হয়, এরপরও বেঈমানের নবীর সুপারিশের ফায়দা হবে না, আলেমের সুপারিশের ফায়দা হবে না। এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য, আলেম ওলামার সুপারিশ পাওয়ার জন্য প্রধান শর্ত হল ঈমান। কথা জোরে বলেন ঠিক কিনা? রুহু নাই, তাইলে চিকিৎসায় কোনো কাজ হবে না। ১,০০০ ডাক্তার যদি বাইকটাও খাওয়াই দেয়, রুহ যদি না থাকে, ওই চিকিৎসা যেমন বেকার। যেই লোকের ঈমান নাই, হেরে যদি ১,০০০ নবীও সুপারিশ করে, সুপারিশ কার্যকর হবে না। সুপারিশ ঢোকার জন্য শর্ত হল ঈমান থাকতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে কথা মুখতাসার, বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। আজান শেষ, একামত শেষ, আজান একামত শেষ হইলে এখন ফাল্লাটা কিসে?
ইমামতির। জোরে বলেন কিসের? তা আল্লাহ নবী যে মজলিসে আসে হিসাব তো হইলে মজলিসের ইমাম হবে আল্লাহ নবী, কিন্তু উনি স্বপ্নে দেখে নবীর পিছনে থুইয়া আর আব্বা মাতবুরি কইরা ইমামতির মধ্যে দাঁড়াইছে। আলেম আলামা ফিসি থুইয়া আঙ্গাল বাঙ্গাল মাত বর, বেড়াকো ফিসি থুইয়া বেডিরা মাত বর, উস্তাদ পিছে থুইয়া ছাত্র মাত বর, মুসলমান পিছে থুইয়া ইহুদি নাসারা মাত বর। এটার লক্ষণ কোনোদিন ভালো হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যখন হে দেখছে নবীর পিছে থুইয়া এর আব্বা ইমামতি করে, ভিতরে ভিতরে অনেক খুশি, মাশাআল্লাহ আঙ্গ আব্বায় বেড়া হয়ে গেছে। আমার পুঁতে বেড়া হুজুর টুজুর ভিড়ে ওখানে ফালাই দেয়। আমার ফলায় বেড়া মাতবর তাতবর কিছু মানে না। ও আমার পুঁতে এখন বড় নেতা হয়ে গেছে, ভিড়ে সব পানি ফালাই দেয়। লক্ষণ ভালো না খারাপ? এখন নবীর খুশি তুই এর আব্বা ইমামতি করে মাতবর সে এত রঙে কেবল করত করত করতেছে। আল্লাহ আঙ্গ আব্বাই বেড়া, নবী পিছে আঙ্গ আব্বাই ইমাম। এখন এটা তো দেখছি স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা কি সেটা তো জানি না। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই যুগের স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে, গিয়ে বলেন হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখছি। হুজুর কয় কি মোবারক স্বপ্ন? এরকম বিশাল বড় সমাবেশ, ওইখানে আল্লাহর নবীও আসেন, আজানা কামুর শেষ, এর মধ্যে নবীর ভিসি ধুইয়া আঙ্গ আব্বায় ইমামতি করতেছে দেখলাম। হুজুর এই মোবারক স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুরে বলেন মাশাআল্লাহ, নবীর ভিসি ধুইয়া আপনার আব্বারে ইমামতি করতে দেখছেন? হা ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন, মরণ। আলেমকু ভিসি ধুইয়া আঙ্গাল বাঙ্গাল যদি মাতবুরি করে, মুসলমান ভিসি ধুইয়া অমুসলমান যদি মাতবুরি করে, ওই অমুসলমানের দিন বেশি নাই, ওই আঙ্গাল বাঙ্গালের দিন বেশি নাই। অল্প কয়দিন পরে গজব নাজির হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিস ইউআইয়িদু বিররাজুলিল ফাজির, এই দিনকে হেফাজত করার জন্য গুনাহগার মানুষ দিয়েও আল্লাহ তাআলা দিনকে হেফাজত করতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদির বাচ্চারা যখন একের পর এক জুলুমের পরে জুলুম, জুলুমের পরে জুলুম, জুলুমের পরে জুলুম, দেখা যায় যারা মুসলমান না অমুসলমান, ওই অমুসলমানরা পর্যন্ত ইহুদির বিরুদ্ধে বক্তব্য দেয়, অমুসলমানরা পর্যন্ত মুসলমানের পক্ষে দাঁড়ায়। আল্লাহ তাআলার ওয়াদা পরিষ্কার দেখিয়ে দিয়েছেন, এই মুসলমানদের সাহায্য আল্লাহ তাআলা বিজাতি দিয়েও করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ পাকের। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বেদি স্বামী তাহে বিদেশ, কথা কোন স্বামী তাহে কই? আরো জোরে বলেন বিদেশ। বেদি করা আল্লাহওয়ালা, এই স্বামীর মাল সম্পদ পাহারাতে হেফাজত করে জিকির আজকার করে, রাত্র যখন গভীর তাহাজ্জুদের জন্য উঠা জিকির আজকার শুরু করছেন। এর মধ্যে জিকির করতে করতে হঠাৎ পিছনের দিকে তাকাইয়ে দেখে মা গো মা, এক চোর ঘরের মধ্যে চুরি করার জন্য ঢুকছে। বেডি একটা নজর দিয়া দোয়া করছে, আল্লাহ বেড়া আমার চেহারা দিক গেলিছে, আমার কবিরা গুণ হয়েছে, আল্লাহ আপনি আমার ইজ্জত হেফাজত করেন, আমার এই বাড়ির মাল সামান যে আমানত এগুলো হেফাজত করেন। আল্লাহ পাক হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলেন তো আসে না নাই? আরেকটু জোরে বলেন আসে না নাই? বেডি মুনাজাত করে বলেছে, আল্লাহ চোরের থেকে আমার বাঁচান, আমার মাল দিয়েও বাঁচান। চোর এই রুমের মধ্যে চাইয়ে দেখে কোনো মাল নাই। আরেক রুমে গেছে, ইয়েতে এহেনও কোনো মাল টাল নাই। পরে আরেক রুমে গেছে, তৃতীয় রুমে। তৃতীয় রুমটার মধ্যে ঢুকতে না ঢুকতে পিসিতে ঢুকছে ডাহাই। এ চোরের সিধা করার লেগে আল্লাহ কারে ফাটাইছে? কথা কন কারে ফাটাইছে? তাকে ঢুকে দেখে এখন একটা মেয়ে লোক হাতের মধ্যে তসবিলে আল্লাহ 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 জিকির আজকার করতে আসে। ডাহাইতে সর্দার কিরে, এটা কি বাড়িওয়ালা কি বেড়ানো বেরি? মেয়ে লোকে না তো, মেয়ে লোকে জিকির করতেছে, জিকির করতে দে, বেরিরে লাড়া ছাড়া দিস না। এই বাড়ির যে মালিক পুরুষ লোকটা, তে কোন রুমে আছে তারে খুঁজে বার কর। তার আড্ডিগুলো সব তন্ন তন্ন করে একটা একটা করে ঘুরবি, মাল সামানা কই আছে এগুলো সব তত্ত্ব লইবি। এখন এই চোরের সিধা করার লেগে আমার আল্লাহ জোরে বলেন ফালাইছে গারে।
বেশি বদর বদর করবেন মিয়া, ইসলাম লইয়া, দিন নিয়া, শরীয়ত নিয়া। আপনার আর কতটুক শক্তি? আপনারা সিধা করার জন্য বাঘের উপরে বাঘ, কথা জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা ঘুরতে 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 গিয়া তো ওই রুমের মধ্যে বাড়িওয়ালা সারে বই দিয়েছে। এ সারে হলে কি বাড়িওয়ালার মালিক না আসতে চোর? কথা কন না কা, মালিক না চোর। দুইটা বাড়ি দিয়ে গে ছাগলের করে ছাগল, মাল রাখছ কই মাল দে, চাবি দে, টেহা দে, স্বর্ণটি গুই রাখছ, তাড়াতাড়ি বার কর, বার কর। আমি তোর কলজা গুটা সব খুললাম। এত করে দেখেন সার, আল্লাহর কসম চাবি আমার কাছে নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। আমার মাইডেন না, যতদিন না করে ডাহাইতের আরও রাগ বাড়ে। কিন্তু বড় ডেয়ারিং না, অল্প মাইরে তৈতো না, মায়ের আরও দিশে বাড়াইয়া, কেবল না করে আরও দিশে বাড়াইয়া না করে। এখন বেদি চিন্তা করে দেখলো এইভাবে মার খেতে খেতে যদি না 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 করে, ডাহাইতটা যদি বিশ্বাস করে মনে হয় নাই রে, তাইলে তো তে বাচ্চা যাবে। সব আল্লাহর উপরে সাইডা দিয়া নাক টেনে ঘুমাইলে হইতো না। আমগো কিছু হক, কথা কন আসে না নাই? বেরিয়ে আসতে করে কুমড়াটা একটু সামান্য সরাইয়া কাছাকাছি এসে এই বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন? আপনি এত সব তুইছেন কা? জীবনে বাঁচলে টেহা পাইতেন না, জীবনে বাঁচলে স্বর্ণ পাইতেন না? এই বেদির এক কথায় অন্তত 10,000 কথার উপকার হয়েছে। কথা জোরে বলে ঠিক কিনা? চুকারে বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সকন গোফতান নশায়াত। अगर भी नम के ना भी ना वो चाहास, अगर खामोश बनाशी नम गुनाह। এক কথার দ্বারা ফায়দা হয়ে গেছে বাজার। এই জন্য আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, বাজার আপনি যে স্বপ্নে দেখলেন নবীকে পিছনে রাইখা আপনার বাবা ইমামতি করে, আপনি তো ইমামতি দেখেন নাই, বরং আপনি মরণ দেখছেন। এই স্বপ্নের লক্ষণ কোনোদিন ভালো হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বাবার জানাজা পাইতে চান, আপনি যদি বাবার মরণ দেখতে চান, তাড়াতাড়ি বাড়িতে যান। তাড়াতাড়ি বাড়িতে না গেলে জানাজাও আপনার নসিবে হবে না। হুজুরের কথা বিশ্বাস কইরা তাড়াতাড়ি বাড়িতে গেলেন, ইয়া দেখেন বাবা জানাজা পরিপূর্ণভাবে রেডি। জিজ্ঞাসা করলেন কার জানাজা? বলে আপনার বাবার জানাজা। ওই স্বপ্ন দেখুন না ব্যক্তি অবাক হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিনের কথা তো 100% বাস্তব হয়ে গেছে। উনি যে বলছিলেন এই স্বপ্নের লক্ষণ ভালো না, নবীর পিছে রেখে আপনার আব্বা মাতবত, আলেম পিছে রেখে গায়রে আলম মাতবত, মোমেন পিছে রেখে ইহুদি নাসারা মাতবত, এরকম পুরুষের পিছনে রেখে মেয়ে লোক মাতবত, ওস্তাদ পিছে রেখে ছাত্র মাতবত, এইরকমভাবে ফিসাবের পিছনে রেখে মুড়িতে মাতবত। এটা কোনোদিন লক্ষণ ভালো হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন বাড়িতে আইসা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করেন, হুজুর এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? আসলেও তো আমার বাবারে মরা পাইছি। বলে বুঝছি এইভাবে, যেই মজলিসের মধ্যে আল্লাহর নবী থাকবে, আলেম ওলামা থাকবে, ওই মজলিসের ইমাম হবে নবী। আর তোমার বাবা যত পয়সাওয়ালা হোক, যত বড় টাফটওয়ালা হোক, তোমার বাবা হইল মুসল্লি। মুসল্লির জায়গায় ইমামের পিছনে, যদি মুসল্লি ইমামের পিছনে থাকবে তার নামাজটা কবুল হবে, তার মান মর্যাদা বাড়বে। আর মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটা ধরাধরি কইরা ইমামের সামনে হাজির করে, তখন ইমামের জানাজা পড়াইয়া তাড়াতাড়ি কবরে পাঠাইয়া দেয়। তাহলে পিছনের কাতারে থাকবো মুসল্লি। ওই মুসল্লি যদি ইমামের সামনে এসে যায়, তখন মানুষে বুঝে এই মুসল্লি আর জেতা নাই, বরং মুসল্লি মারা গেছে। এই জন্য আলেমদেরকে সামনে রাইখা আমরা যদি পিছনে পিছনে চলতে পারি বাজার, আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বাড়িয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের গভর্নর হইছেন, ধৈরেই মিশরের গভর্নর হয়ে যায় নাই রে বাবা, বরং গুনাহ পরিহার কইরা আল্লাহর হুকুম মাইরা ইউসুফ আলাইহিস সালাম দামি হইছে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের মধ্যে এরকম আজিজ মিশরের বাড়ির মধ্যে আসলেন, জুলাইখা প্রথম যখন ইউসুফকে দেখে মনে মনে ভাবছি অনেক বছর আগে স্বপ্নের মধ্যে যে মহামনীষীরে দেখা আমি জুলাইখা পাগল হয়েছিলাম, এই লোকটা তো সেই লোক। জুলাইখা ইউসুফকে ভালোবাসে, জুলাইখা ইউসুফকে মহাব্বত করি, কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দেয়, খাওয়ান নাই খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। জুলাইখা যে ইউসুফকে ভালোবাসে, এই ভালোবাসার পিছনে কোনো রহস্য জোরে বলেন আছে না নাই? একদিন সুযোগ পাইয়া ইউসুফকে ফুসলাইয়া 7 তালার উপরে নিয়ে যায়। ওয়াকুল্লিকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলা বন্ধ। এরকম একটা ছবি এইখানে জুলাইখারে দেখা যায়, ওইখানে ইউসুফকে দেখা যায়। যেই ছবির দিকে তাকাইলে মানুষের প্রেমের ভাব আসে, মায়া মহব্বতার ভাব আসে। দরজা জানাগুলা লাগাইয়া জুলাইখা ইউসুফের বলেন, ইউসুফ আমি কি তোমার উপকার করি নাই? বলে 100% উপকার করছে। তাহলে আমার একটা দরখাস্ত, তুমি আমার মনের আশাটা পূরণ করতে হবে। ইউসুফ বললেন, ম্যাডাম আপনি এমন কথা বললেন না যেই কথা পালন করতে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহকে বেজার কইরা আমি কোনো মাখলুকের খুশি করতে পারবো না। বাবা মসজিদের সভাপতি আপনি, আপনাকে 100 বার সম্মান করি। মসজিদের মোতাওয়াল্লি আপনি, আপনাকে 100 বার সালাম দেই। আপনি এমপি হন, চেয়ারম্যান হন, সমাজের অধিপতি হন, আপনাকে 1000 বার আমরা সম্মান করি। কিন্তু আপনি সম্মানের মানুষ দেখা, আপনাকে ইজ্জত করি দেখা, আপনি সভাপতি দেখা, আপনি এমপি সাহেব দেখা, আপনি চেয়ারম্যান দেখা এমন কোনো হুকুম করবেন না। আপনার যেই হুকুমটা পালন করতে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যায়, আখিরাত ধ্বংস হয়ে যায়, আমার ঈমান নষ্ট হয়ে যায়। আমি আল্লাহকে বেজার কইরা, ঈমানকে ধ্বংস কইরা দুনিয়ার কোনো নেতার কথা শুই না, বেঈমানের খাতায় নাম লিখতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ পরিষ্কার বললেন, দেখেন ম্যাডাম আপনি এমন হুকুম করবেন না যেই হুকুম পালন করতে গেলে আমার আল্লাহ বেজার, আল্লাহরে বেজার করে আমি কাউকে খুশি করতে পারবো না। জুলাইখা বলল, সোজা আঙ্গুলে ঘি খাইতো না, আঙ্গুলের আরো তেরা করতে হবে। ইউসুফ আমি বুঝছি, তুমি যদি আমার কথা না মানো তাইলে আমি তোমারে মিথ্যা মামলায় জড়াইয়া দিব, আমি তোমারে জেলের ভাত খাওয়াবো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক আল্লাহ, আপনি তো দেখতেছেন গো মালিক, আমি যদি গুনার কাজে লিপ্ত না হই, আমি যদি এই পাপ কাজের থেকে বিরত থাকার চেষ্টা করি, তাহলে আমার দুনিয়ার মালিক আমার নামে মিথ্যা মামলা দিবে, আমাকে জেলের ভাত খাওয়াবে। আমি মিথ্যা মামলার আসামি হব, আমি জেলের ভাত খাব, তবুও আমি আমার আল্লাহরে অসন্তুষ্ট করতে পারবো না। জুলাইখারে খুশি করলে বাজার, জুলাইখা যদি সুবিধা বাড়াইয়া দিতে পারে, আমার আল্লাহকে যদি বন্ধা খুশি করে, আমার আল্লাহর সুবিধা বাড়াইয়া দিতে পারবে কিনা জানতে চাই। এক মুক্তাসের কথা বাজার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পায়ে দাঁড়িয়ে গেলেন। অন্যান্য তাফসীরের মধ্যে আছে, উপরের দিকে তাকাইয়া দেখি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এরকম দেখা যায়, মুখের মধ্যে আঙ্গুলটা নিয়ে বলতেছেন, বাজান ইউসুফ তুই যদি এইভাবে গুনার মধ্যে জড়িত হয়ে যাস, আমার বংশের কলঙ্ক হয়ে যাবে। আরেকটা হইতে আছে, নজর করে দেখে, এই জন্য ডাকতে বলতেছি, ইউসুফ তুমি যদি মাবুদকে অমান্য কইরা এই গুনার মধ্যে জড়িত হয়ে যাও, নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাইটা দেওয়া হবে। এই সমস্ত ঘটনা দেখা ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। বাজান প্রত্যেকটা মানুষের জন্য গুনাহ করার জন্য একটা নফসে আম্মারা আছে। আমার আল্লাহ যদি আপনারে আমারে গুনার থেকে বাঁচায় না রাখে, নিজের বাহু বলে তারা বাঁচতে পারবো না। গুনার থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তাআলার মায়া দয়ার দরকার আছে না নাই? শাহ ওলিউল্লাহ
মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দরসগার মধ্যে বিভিন্ন দেশ থেকে তালিবুল ইলমরা আসে। একজন ছাত্র পাহাড়ের পাদদেশ দিয়া ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দরসগার মধ্যে যায়। রাস্তার মধ্যে বাড়িঘর আসে। একজন যুবতী মেয়ে এই ছাত্রটার উপর আসে, কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে না। একবার তারে ধোকা দিয়া ঘরের ভিতরে আটকাইয়া সিটকারি লাগিয়ে বলে, দেখো যুবক, আমি তোমার জন্য পাগল, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি একজন মাদ্রাসার ছাত্র, কোরআন হাদিস আমার সিনার ভিতরে আছে, মাওলা তুমি আমার জিনার গুনার থেকে বাঁচাও। কিন্তু আমি যে পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমি যদি বলি তোমার আশা পূর্ণ করব না, সে আমার বিপদের মধ্যে ফালাইয়া দেবে। ও আসমানের মালিক, তুমি আমার জিনার থেকে বাঁচাও। কেউ যদি গুনার থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, বাবা, আল্লাহ তাআলা অবশ্যই তারে বাঁচানোর জন্য সাহায্য করবে। জোরে বলেন ঠিক কিনা? এমন ধরা ধরছে, বাঁচার কোনো সুরত নাই, আটকাইয়া দিব, মিথ্যা মামলা দিব। তখন যুবকের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? তখন যুবক ডাক দিয়ে বলেন, ম্যাডাম, আপনার আশা আমি পূর্ণ করুন বুঝছি, আপনি যেইভাবে আমার কোনার দিকে আহ্বান করছেন, তাই আপনাদের এইখানে কি বাথরুম আছে? ম্যাডাম বলতেছে, হ্যাঁ বাথরুম তো আছে। আপনি একেবারে পরিপূর্ণভাবে রেডি হন, আমি বাথরুমটা সাইরে আসি। এই ম্যাডাম একেবারে বিছনাদারি রেডি করা একেবারে পুরা আশায় আশায় রয়েছে। যুবক বাথরুমের মধ্যে গিয়া এই হাতটা ভিতরে ঢুকাইয়া কতটি পায়খানা লইছে, লইয়া কিছু পায়খানা চেহারার মধ্যে মাখছে, কিছু পায়খানা জামার মধ্যে মাখছে, কিছু পায়খানা শরীরের মধ্যে মাখছে, নিজেরে কলঙ্ক করছে, নিজেরে দাগি বানাইছে, নিজের মেয়ে লোকটার নজরে অনুপযুক্ত বানাইছে, নিজের পায়খানা দিয়ে দুর্গন্ধ বানাইছে। এই দুর্গন্ধ বানাইছে, নিজের ছোট বানাইছে। সে যেন পছন্দ না করে এমন কাজ অবলম্বন করছে। এই সব করছে কিসের থেকে বাঁচার জন্য? কথা বলেন, কিসের থেকে বাঁচার জন্য? এলাকার যুবক বাবারা, যুবতী মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, গো মা, সাধ্যল মানুষ আমার আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবি। তন্মধ্যে একদল হইল ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন যুবক, একজন যুবতী তারে ডাক দিছে, ও আমার বয়ফ্রেন্ড, হে আমার বন্ধু, আজকে আমার বাসাটা খালি, আজকে আমার হোটেলটা খালি, তুমি আমার মনের আশাটা পূর্ণ করবা। ওই মুহূর্তে যুবক যুবতী যদি মিলনে লিপ্ত হইয়া যায়, দেখনের মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যুবক যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি জানি আমাদের বাধা দেওয়ার কেউ নাই, আমি একমাত্র আল্লাহর ভয়ে জিনার থেকে দূরে রইলাম। যুবতী যদি বলে, আমি একমাত্র আল্লাহর ভয়ে জিনার থেকে বিরত রইলাম, আমার নবী বলেন, ওই যুবক আর ওই যুবতী হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে এইভাবে জায়গা দিবেন, সূর্যের তাপ তাদেরকে পাইবে না। আরশের ছায়ার নিচে জায়গা দিয়া আমার আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না। আরশের ছায়ার থেকে হটাইয়া তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দুইটা স্থান, একটা হইল লজ্জার স্থান, আরেকটার নাম হইল জবান। সারাংশ হইল, বাবা রে, মেয়ে লোকটা যখন দেখল এই যুবকের সারা শরীরে দুর্গন্ধ, পায়খানার পায়খানা, সাথে সাথে হ্যাকমত অবলম্বন করছেন জিনার থেকে বাঁচার জন্য। সাথে সাথে মেয়েটা বলে, দূর 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 দূর, তাড়াতাড়ি দূরে সরে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই নিজের যে দাগি বানাইলো, কলঙ্ক করলো, পায়খানা দিয়ে দুর্গন্ধযুক্ত বানাইল, গুনার থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি পুকুরে গিয়ে গোসল কইরা নাফাকগুলা ধুইয়া ভিজা কাপড়টা গায়ে দিয়া বুখারী শরীফ কান্দার মধ্যে লইয়া যখন দর্শকের মধ্যে হাদিসের সবকের মধ্যে গিয়া বসেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওই সময় বুখারী শরীফ পাঠ করতেছিলেন। এই ছেলেটা যখন সবকের মধ্যে গিয়া বসে, সাথে সাথে মুহাদ্দিস দেহলভী
বললেন, আল্লাহর কসম খায়া বলছি, এখন যেই ছেলেটা ভিজা কাপড় সবর লইয়া সবকের মধ্যে ঢুকছে, ছেলেটা ঢুকার সাথে সাথে আমি মহাদেশে দেহলুবি তার শরীরের থেকে জান্নাতের ঘেরান পাইতেছি। ইমাম আসিম রহমতুল্লাহ আলাই সব সময় মসজিদে নববীতে যখন কোরআন পড়তেন, ওনার মুখের থেকে বাজার মেশক আম্বরের ঘেরান আসে। একদিন মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, ও ইমাম আসেন, আপনি কোরআন শরীফ পড়লে পুরা মসজিদ থেকে মেশক আম্বরের ঘেরান, রহস্যটা কি? তখন তিনি বলেন, আমি রিয়াজুল জান্নার মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতাম। হঠাৎ করে একদিন ঘুম এসে গেছে, আমি দেখি আল্লাহর নবী আমার কাছে এসে বলেন, ও মামা আছেন, তুমি যে কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত কত সুন্দর, তেলাওয়াতের মধ্যে কত নূর। যেই জিহ্বাটা দিয়া মাবুদের কোরআন এত সুন্দর করে পড়ো, এই জিহ্বাটা একটু লম্বা করে সামনে বাড়াইয়া দাও। আমি যখন জিহ্বাটা বাড়াইয়া দিলাম, আল্লাহ নবী আমার জিহ্বার মধ্যে সুমা দিলেন। আল্লাহ নবী সুমা দেওয়ার পরে আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমার মুখের ভিতরে থেকে মেশক আম্বরের ঘেরান আসতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এক কথা বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গুনাহ থেকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করার পরও যখন রাজি হইল না, গুল্লিকাতিল আবওয়াব, দরজা যখন খোলা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বন্ধ দরজাটার সামনে যায়, সাথে সাথে দরজা খুলে যায়, দ্বিতীয় দরজা খুলে যায়, তৃতীয় দরজা খুলে যায়। আল্লাহ দেখাইয়া দিলেন, আমার খাঁটি বন্দা যারা, তাদেরকে জেলখানায় আটকে রাখতে পারবা না, জেলে দেওয়া তোমাদের কাজ, আর জেলের তালা বাহির করা এটা আমি আল্লাহর কাজ। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথার আমি লম্বার দিকে গেলাম না, দুইটা অঙ্গের হেফাজত করা, দুইটা অঙ্গ যে হেফাজতের দায়িত্ব নিব, আমার নবী বলেন তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহান। একটা অঙ্গের নাম হলো জবান, আরেকটা অঙ্গের নাম হলো লজ্জার স্থান। ইউসুফ আলাইহিস সালাম লজ্জার স্থানকে হেফাজতের কারণে জুলাইখা যদিও এইভাবে চেষ্টা করছে, কিন্তু ওনারা অপমান করতে পারে নাই, ওনার ইজ্জতের হেফাজত করছেন। জোরে বলেন কে? সাইদা শাহিদু মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জুলাইখার বংশ থেকে একটা শিশু বাচ্চা ডাক দিয়ে বললেন, আপনারা দোষারোপ কাউকে করেন না, বিচারক হইলাম আমি। ইউসুফের জামাটা চেক করেন, যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। আর জামাটা যদি পিছনের দিকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, ইউসুফের কোনো দোষ নাই। আপনারা জামাটা চেক করেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের দিকে ছেঁড়া। আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা জুলাইখার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। নারীরা যদি কাউকে ফাঁসিয়ে দিতে চায়, অল্প সময়ে ফাঁসিয়ে দিতে পারে। ইউসুফকে ডাকতে বলেন, ইউসুফ আজ জানা যা, তুমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। ওয়াস্তাগফিরি যামবিক, এই ইউসুফ জুলাইখা তোমার গুনার জন্য তুমি মাপ চাও। ইন্নাকে কুনতি মিনাল খাতিঈন, তুমি হইলা আসল অপরাধী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার থেকে বাচ্চা থাকার কারণে এই মিশরের জেলখানা ইউসুফের জন্য বাদশাহীর কারণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাইলে লজ্জার স্থানকে জিনার থেকে বাঁচিয়ে রাখা, নারী পুরুষ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরেকটা কথা বলি, শেষ করব, সেটা হলো জবানের হেফাজত। কথা কর, কিসের হেফাজত? এই যে আসতেছে রমজান, মানলাম ইয়াদা কৌল জুর ওয়াল আমল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা শারাবাহু ওয়া তুআমা। যেই ব্যক্তি রোজা রাখা নিজের গুনার থেকে বাঁচাইতে পারলো না, মিথ্যা কথার থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছেড়ে দেওয়ার গুনার থেকে বাঁচতে পারলো না, বিমর্ষ শেখাইতের থেকে বাঁচতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা শারাবাহু ওয়া তুআমা। নবীজি বলেন, এই খাওন পিয়ন
বাদ দেওয়ার কোনো অর্থ নাই। তাহলে রোজা রাখতে হইলে যেরকম নাকি ফ্যাটের রোজা, এরকম মুখেরও একটা রোজা আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এরকম স্বামী স্ত্রী আসেনি বাংলাদেশ? কি ঘুমাই গেছেন আপনারা? এরকম স্বামী স্ত্রী আসেনি? এখন বিয়াওয়ালা বাইক গিয়ে দেখে সব মানুষ সুখী, এই বেটি দুঃখী। অন্যরা কয় কি গো আফা, আজকে একটা এমন অনুষ্ঠান আপনি কান্দেন, কতঙ্গ শান্তি দেখে আমার দুঃখে কুলিয়া ফাইটটা যায়। কিল্লিগা ও স্বামীটা বালা না, কথা কথা মাইদুর করে গালি গেলাস করে, শ্বশুর শাশুড়ি আরও খারাপ, কিন্তু সব আবু জাহেলের গোষ্ঠী। তো মেয়ে লোকের মধ্যে আবার মায়া দয়া বালা। আরেকজনে বুদ্ধি দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি গোলমাল হয়, আমার কাছে বড় একজন হুজুর আছে, উনি তাবিজ দিলে স্বামী স্ত্রীর মায়া মহব্বত বাড়ে। এরকম তাবিজ দিয়ে অন্য লোক বাংলাদেশে কথা কন আছে না নাই? থাক, এটা ভালো মন্দ সেটা বলছি না, উপকার হলে করেন, দোষের কিছু নাই। এখন এই ভিডিও হুজুরের কথা শুনে গেছে, ফিসা পর আল্লাহওয়ালা হুজুর ওই কি আপনার তাবিজে বলে স্বামী স্ত্রীর মায়া বাড়ে। হুজুরকে বাঁচছে তো বহু মানুষের সংসার ভাঙনের থেকে আল্লাহ বাঁচাইছে, আপনার কি সমস্যা? হুজুর আমার স্বামী কথা কথা মারধর করে, গালিগালাজ করে। তো সব গেল আপনার স্বামীরই দোষ, আপনার কোনো দোষ টোষ নাই। ও হুজুর আমার অল্প হুজুর দোষ। হুজুর কই কি, স্বামী যদি একটা গালি দেয়, আল্লাহর রহমতে মুরব্বীকে দোয়ায় আমি 10টা জবাব দেই। কথা কোন কয়টা? আর হুজুরে কোন কয়টা? তখন হুজুরে টের পাইছে বেরিয়ে যে মার খায়, সংসারে অশান্তি, এটা শুধু মেয়ে লোকটার মুখের কারণে। কথা কোন ঠিক নেই? কাজে মাথায় চিকিৎসা করলে লাভ নাই, এরকম চিকিৎসাটা করতে হবে মুখের। কথা কন ঠিক নেই? হুজুরে বলছেন, মা গো আপনার রোগ আমার কাছে স্পষ্ট, আপনার সোজা করার তাবিজ আছে। সব রোগের তাবিজ একরকম না। এক বোতল ফানি হুজুরে ফইরা মেয়ে লোকটারে দিছেন, নেন মা এই ফানি করাটা আলমারির ভিতরে ধুইবেন তালা দিয়া। যখন তখন না, স্বামী আইসে যখন ঝগড়া স্টার্ট করব, তখন তাড়াতাড়ি বোতলের ফানি ভরা মুখে দিয়ে তাকিয়ে থাকবেন। স্বামী কত রঙের কথা বলবো, কোনো জবাব দিবেন না, আপনি শুধু চাইয়া থাকবেন, মুখে ফানি ভরা। একটা জবাব যদি দেন, এক ফোঁটা ফানি যদি বাইরে পড়ে আপনি মরবেন। এক ফোঁটা ফানি যদি ফ্যাটের ভিতরে যায়, আপনার ফার্স্টটা ফুল হবেন, মরবো। এই ফানি লইয়া টালটি বালটি চলতো, বলেন চলতো না। যেমন রুগী হেমন হইল চিকিৎসা। এরম আল্লাহওয়ালা সমাজের মধ্যে কথা কোন আছে না নাই? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই রেল স্টেশনের মধ্যে বসে রয়েছে গাড়ির অপেক্ষায়। এর মধ্যে এক বেটাকে, হুজুর আমরা করে হারিকেন দিয়ে ভাই না, আমার কপাল ভালো আজকে ভাইছে। হুজুর ফানিটার মধ্যে হুজুর হু দেন। হুজুর হু যখন দিছে বেড়া গেছে, পাশে বুঝে দিয়েছে ডাক্তার। ডাক্তারে হুজুর আপনি কি ফানি করা দিলেন? ও রুগীর রোগের চিকিৎসা করছে। তো যেই রুগীর চিকিৎসা করছেন, রুগীটা কি বেড়া না বেটি জিগাইলেন না, বয়স কত জিগাইলেন না, এর রোগটা কি পেটের মধ্যে না মাথার, এটাও জিগাইলেন না, টেস্ট টুস কিচ্ছু করলেন না। দেশের মানুষটির পাগল মনে করছেন। এটা কি চিকিৎসার একটা সিস্টেম হইল? আমি তো একজন ডাক্তার, আমরা রুগীর নাম লিখি, বাহের নাম লিখি, বয়স লিখি, রোগের কি অবস্থা পরীক্ষা নিরীক্ষা করি, সত্য কিছুর পরে টেস্ট ফেস্ট করে তারপরে চিকিৎসার দিকে আগাই। আপনি কথা না বার্তা না বেটা না বেরিয়ে না কিচ্ছু না, হু করে একটা বুঝিয়েছেন, চিকিৎসা হয়ে গেছে। মানুষের কি পাগল মনে করছেন নাকি? ফানুক সাহেবের লিঙ্গুর দেওয়া কান খাই যায়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই বুঝতে পারছেন। হুজুরে করছে, বেদফের বাচ্চা, মুখ সামনে কথা কন। এটা কইছে তো ডাক্তারের মাথা এখন ঠিক আছে নি? এই কথা কন ঠিক আছে নি? এ আত্মা তেমনি ঘুষে একটা হুজুর একেবারে ফিডাই আপনার লম্বা করে এলাম। আমার মাথাটার মধ্যে রক্ত উঠে গেছে। আমি হুজুর টুজুর কিচ্ছু মানতাম না। আমার বাহিরে নিয়ে আপনি গালি দিছেন, আমার বেদফের বাচ্চা কইছেন, আমার বাহিরে বেদফ কইছেন, আমার বাহিরে গালি দিছেন। হুজুর তো আপনার বাহিরে দেখি না, চিনি না, হুনি না, জেতা না, মরা কিচ্ছু জানি না। আপনার বাহিরে নিয়ে একটা গালি দিছি, এই গালিটা মরা বাহের শরীর লাগিয়া হ্যান থেকে গালিটা আপনার শরীরে অ্যাকশন কইরা মাথার মধ্যে রক্ত উঠে গেছে। আপনার নাম জানি না, ঠিকানা জানি না, বাহিরে চিনি না, গোষ্ঠী চিনি না। এই মুখটা দিয়ে একটা গালি দেওয়ানো যদি 14 গোষ্ঠী গুইরা আপনার মাথার রক্ত উঠতে যেতে পারে, নাম ঠিকানা সারা, এই মুখটা দিয়ে একটা হুদিছি, রোগটা যেন থাক, বেড়া হোক আর বেরি হোক, দৌড়ে দিলে আপনার সমস্যাটা কি? জোরে গান সুবহানাল্লাহ। আলেমুল আমারে জ্ঞান বুদ্ধি দিছে, জোরে কন কে?
দূর কথা কয় না, আরো জোরে বলেন কি? কষ্ট হয়ে গেছে নি আপনার? এর দূরে এক মুন্সি মাদ্রাসা পড়ে, এর 3টা বাজে উঠছে, হাফেজ সাহেব আহারে কলজাটা হুবেই দিছে, ফজরের নামাজ পড়ে যখন নাস্তা শুরু দিছে, জেব্রারে হেনো আবদে আল্লাহ ও 5টাতে হেনে একটা পরোটা খেতাম, আর হারা রাত মদ খাইয়া জিনা কইরা 70টা পরোটা খাইয়া ঘুমাইতেছে। আল্লাহ আমি তোমার কোরআন পড়লাম, জিকির আসকার করলাম, আমার পরোটা খাইতাম পয়সা নাই। এই রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে? আর তো জোরে কন কে? পৃথিবীতে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইছে, দেহের সামনে দেয়া তলে তলে মানুষ যায়। এই আপনারা কই যান? আমরা রাষ্ট্রীয় একটা প্রতিযোগিতায় যাই। কি প্রতিযোগিতা? ও যে নতুন কথা শোনাইব বাসায় খুশি হয়ে রাষ্ট্রের অর্ধেক দিব। এখন টেহার দরকার হগলেরই যাইতেছে, তো হুজুরে জিগায় পুরস্কার পায় না, নতুন কথা পারে না। ও যেই যত নতুন কথা কয় বাসায় হইন্য লেহে লেখে আমি পারি আরেকজন ডাক, তো হেতে একটা কয় বললে হইন্য টুনে কয় আমি এটাও পারি, পুরস্কার হয় কেমন? বাসায় এমন টেট না, যে যত কথা কে পারে জানে। হুজুরকে যেটা পারে না এমন করতে পারে না, বহুত মাসে কইছে, কইলেই রাখতে ওঠে আমি পারি আমি জানি। হুজুরকে আল্লাহ আঙ্গু হুজুর করে মাসি সিধা কয় গলত কয়, তারে সিধা করার তৌফিক আমারে দাও। হুজুরগো ধরা কঠিন ধরা, আল্লাহর ধরা কঠিন ধরা, নবীগো ধরা কঠিন ধরা, কথা কন ঠিক নি? সংক্ষেপ হুজুরকে টুলটাত বইছে, বইক বাসার নতুন কথা হইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন দ। আহা কান্দা দিয়া শোনেন নতুন বাসায় কয় কি? আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টেহা পাইতো, এই কথাটা আগে শুনছেননি? বাসার দিকে শুনছি তো জানি তো টেহা দেন না কা? এই মেয়ে টেহা দেন না কে? দেখি 1-2 টেহার ব্যাপার নাকি 500 কোটি টেহার ব্যাপার? আর যদি তো মাগো মা এরকম কথা আমি জীবনও শুনি নাই, তাহলে এটা নতুন দেন, রাষ্ট্রের অর্ধেক দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য বলছেন ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে সিধা কাটা মনে করো না, তাদের ফেরাসত, তাদের জ্ঞান বুদ্ধি এগুলো সব আল্লাহর তৌফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তুমি তো সামনের চোখ দিয়ে দেখো, তারা বাতিনি চক্ষু দিয়ে দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা ধরাশায়ী আল্লাহ, আলেমদের কাছে যে বাচ্চারি সিটারি চলে না, এটা আমার বুঝে আসে। এক কথা ডাক্তার ভাই বলে হুজুর আগে বুঝিনি এখন বুঝি, তাইলে রোগে বেশ কম আছে না নাই? হুজুরে বললেন যে মাকে আমি বুঝতে পারছি, এ ফানি করাটা মুখে দিয়ে থাকবেন, স্বামী ঝগড়া করলে জব দিবেন না, যদি জব দেন 1 ফোঁটা পানি ভিতরে গেলে আপনি মরবেন, বাইরে গেলে আপনার হোলা পাইন মরবো, স্বামীটাও খাইছত খারাপ। তেয়া যখন ঝগড়া শুরু দিছে পানি ঘরের মধ্যে চাইয়ে রয়েছে, সে কি হ্যাঁ আইসে জব নাই, উচিত কথা তো কইতাছে। বেটি মনে মনে গোলামের ঘরের গোলাপ, তোরে ফানি থালাই দিতাম, আমি বুঝি কথা জানি না, কিন্তু আমারে ফানি ঘরে আটকে তুইছে, কথা কন ঠিক নি? প্রথম দিন ঝগড়া জব নাই, দ্বিতীয় দিন ঝগড়া জব নাই, তৃতীয় দিন ঝগড়া জব নাই, একে 3 দিন চলে যায় বাজার। বিবি স্বামীর প্রতিরোধ করে না, প্রতিবাদ করে না, জবানটা বন্ধ। মেয়ে লোকের জবান হেফাজত করছে, হঠাৎ জবান হেফাজতের দ্বারা স্বামীর দিলের মধ্যে অ্যাকশন আইছে। স্বামী কানে ধরে তওবা করে বলে, বিবি গো আমি কানে ধরে তওবা করলাম গো বিবি, আজকে 3টা দিন একতরফা কত রকমের ঝগড়া করি, একটা কথার জবাবও তুমি দাও না। তুমি আমার কত লক্ষ্মী হয়ে গেছ, তুমি কত ভালো হয়ে গেছ, তুমি যেমন জবানটারে হেফাজত কইরা আমারে কোনো জব দিয়া মনে কষ্ট দাও না। আমিও কানে ধরে তওবা করলাম, বৃষ্টি কথাবার্তা বইলা তোমার মনেও কষ্ট দেব না। স্বামী এবং স্ত্রী দুইজনে যখন জবান হেফাজতের জন্য দায়িত্বশীল হয়ে গেলেন, এখন আর তাবিজ তোমার লাগে না, ঘরের মধ্যে ঝগড়া হয় না, দুইজনের জবান কন্ট্রোল হয়ে গেছে, ঘরের মধ্যে রহমত নাজিল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গটাকে সামনে রেখে বাজার সূরা মারিয়ামের আয়াত তেলাওয়াত করেছি। বিবি মারিয়াম আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি, উনি যখন মেহরাবের মধ্যে থাকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহর তরফ থেকে মারিয়ামের রিজিক আসতো। ওয়ালা ইয়া মারিয়াম
আন্না লাকে হাজা। জাকারিয়া নবী জিজ্ঞাসা করতেন, মারিয়াম তুমি এই ফলগুলা কোথা থেকে পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলে, খালুজান এই ফলগুলা আমার আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইয়া দেয়। তার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফল পাঠাইয়া দিতে পারে রে বাজার। ওই শিশু বাচ্চাটার দাম কত? উনি আল্লাহর কত প্রিয় বান্দা। মুকাররাবারা বিশওয়াদ হায়রানি, যে যত বড় হবে তার পরীক্ষাটাও তত বড় হবে। আমার আল্লাহ তাআলার ইচ্ছা মারিয়ামকে একটা কঠিন পরীক্ষা দিবি। ওই কঠিন পরীক্ষা পাইয়া মারিয়াম যদি ফাঁস হয়ে যায় তাহলে এমন এমন মকাম আমার আল্লাহ দান করবে, যেই মকামে যাওয়া আমল দ্বারা সম্ভব হইতো না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অনেক সময় অসুখ হয়, অনেক সময় ছেলে মারা যায়, অনেক সময় বাবা টাকা পয়সার অভাব দেখা দেয়। বান্দা যখন সবর করি তখন আমার আল্লাহ তাআলা তাকে এমন একটা মকাম দান করে, যেই মকামটা আমল করে করে কষ্ট করে অর্জন করা সম্ভব না। আমার আল্লাহ পাকের ইচ্ছা মরিয়মকে দুনিয়াতে কঠিন একটা পরীক্ষা দিবি। মান সম্মান লয়ে যেন টান দেয়, ইজ্জত লয়ে যেন টান দেয়। এতদিন ইজ্জত বাইরে গেছে আসমানের ফল খাইয়া, এখন আমি ইজ্জত হারাইয়া পরীক্ষা করব। কিন্তু মুমিন বান্দা যারা, ইজ্জত দিলেও আমার আল্লাহ, ইজ্জত না দিলেও আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুমের বাহিরে যাওন যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আলো। এখন আল্লাহ পাকের একটা খেয়াল হইল, বাপ সারা সন্তান দেওয়া পারবনি। আল্লাহ এই কথা জোরে কোন পারবনি? মা সারা বাপ সারা দিছে আদম হাওয়াকে। এখন বাপ সারা দেওয়া সন্তান, এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আল্লাহ তাআলা সন্তান দিছে, নাম হল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মানুষের মাথা নষ্ট। এই মারিয়াম, তোমারে ভালো জানছিলাম, আল্লাহ তোমার আসমানি রিজিক খাওয়াইছে, সেই আল্লাহর হুকুম অমান্য কইরা এরকম স্বামী ছাড়া তুমি কেমনে বাচ্চার মা হয়ে গেলা? চতুর্দিকে কি শেখায়, চতুর্দিকে বদনাম। এমন কোনো মহল্লা নাই যেই মহল্লার মানুষ মরিয়মরে গালি দেয় না। এমন কোনো এলাকা নাই যে এলাকার মানুষ মরিয়মকে নিয়ে দোকানে কথা উঠায় না। মরিয়ম এখানে বৈশা কান্দে, ওইখানে বৈশা কান্দে। আমার আল্লাহরে ডাইকে বলেন, আল্লাহ গো, মানুষ আমারে গালি দেয়, আমি কি তাদেরকে গালি দেব নাকি? মানুষ আমার গীবত করে, আমিও কি তাদের গীবত করব নাকি? তখন আমার আল্লাহ তাআলা মরিয়মকে একটা পরামর্শ দিলেন। এই পরামর্শটা বাজার শুধু মরিয়মের জন্য না, মাদ্রাসা করতে গেলে কত মানুষের বদনাম বলে, এরকমভাবে দিন শরীয়ত নিয়ে চলতে গেলে কত মানুষের কত রকমের কথা বলে। মহাব্বত করারও একদল আছে, আবার বিরোধিতা করারও দুই একজন থাকে। তাহলে যদি কেউ গালি দেয়, কেউ বদনাম করে, আমি কি তারে গালি দেব, বদনাম করব? ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার কর্মসূচিটা কি আপনি জানাইয়া দেন। তখন আল্লাহ তাআলা বললেন, মরিয়ম, আমি আল্লাহ তো দেখতেছি চতুর্দিকে শুধু তোমার বদনাম আর বদনাম। তুমি একটা কাজ করো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি মানুষের বলে দাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি, আমি কারোর সঙ্গে কথা বলবো না। বাবা, আগের দিনের রোজা খাইলে যেমন রোজা ভঙ্গ হয়ে যায়, কথা বললেও রোজা ভঙ্গ হয়ে যায়। আমাদের রোজা যদি ভঙ্গ নাও হয়, মিথ্যা কথা বললে, গীবত শিকায়ত করলে, রোজার যে ফজিলত, রোজার যে কার্যকরিতা, এটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ফাতাত বিহি কওমা তাহমিলুহু। মরিয়ম বাচ্চাটারে কুলে লইয়া যখন সমাজে আসলেন, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি অত্যন্ত জঘন্য একটা খারাপ কাজ করিয়া ফেলছ। ইয়া উখতা হারুন, ও
ও হারুনের বোন, মা কানা আবু কিমরা সাউইন ওয়া মা কানা তুম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাবা একজন ভালো মানুষ, তোমার মা একজন ভালো মানুষ। এমন ভালো মানুষের মেয়ে হইয়া, ভালো মানুষের বোন হইয়া তুমি বিবাহশালী ছাড়া বাচ্চার মা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা, সমাজে সমাজে বাচ্চা কোলে নিয়ে হাঁটা, তোমার কি লাজ লজ্জা লাগে না? মরিয়মের কলজাটা ছিদ্র হয়ে যায়, মরিয়ম একবার বেহুশের মতন হয়ে যায়। ফা আশারাত ইলাইহি, মরিয়মের জবান বন্ধ। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মরিয়ম, তুমি আমার কথা শুই না, পাগলের সাথে ফাগলামি না কইরা, গিবতওয়ালার সাথে গিবত না কইরা, গালি দেউনারে তুমি গালি না দিয়া তুমি যদি চুপচাপ থাকতে পারো, তাহলে তোমার পক্ষে কথা বলানোর জন্য মানুষের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করিয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পাগলের সাথে পাগলামি না। আমি যদি আমার আমলটারে ঠিক রাখতে পারি, জবানটারে ঠিক রাখতে পারি, আমি যদি খামোশ অবলম্বন করতে পারি, দেখা যাবে আমার পক্ষে কথা বলাই না ব্যবস্থা করে দিব। জোরে বলেন কি? ফাশারাত ইলাইহি, মরিয়ম ইশারা করলেন, আমার সাথে কিছু বলল না। যেই বাচ্চার জন্য আজকে আমি কলঙ্কিনী, তোমাদের বলার থাকলে বাজান বাচ্চার সাথে বলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই শিশু বাচ্চার জবান খুলে যায়, বাচ্চা বলেন, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দান করেছেন। ওয়াজআলনি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। ওয়াজআলনি মুবারাকান, আল্লাহ আমারে পবিত্র বানাইছে। আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন নামাজ কায়েমের জন্য, যাকাত প্রদান করার জন্য। আমি একজন নবী। এরপরে বলছেন, ও বাররাম বিওয়ালিদাতি, ও এলাকার মুরব্বীরা, এলাকার যুবক তরুণ বাবারা, এলাকার ব্যবসায়ী বাবারা, আমার আম্মার বিরুদ্ধে কথা বইল না, আমার আম্মারে গালিগালাজ করিও না। বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মা পাক, আমার আম্মা পবিত্র। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার আল্লাহ তাআলা আমার আম্মাকে গুনাহগার বানায় নাই, জিনাকারী বানায় নাই। এবং এই কথা যাই না রাখো, ওয়াসসালামু আলাইয়া, আমার উপরে আল্লাহ তাআলা শান্তি নিশ্চিত করেছেন। ইয়াউমা বুলিদতু, যখন আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমা আমুতু, আমি যখন মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমি যখন হাসরের ময়দানে উঠব। সব জায়গায় আমার আল্লাহ আমার নিরাপত্তার ব্যবস্থা করেছে। এগুলো সব পাবলিকে শুনতেছে। তালিকা ঈসা ইবনে মারিয়াম, আমি মারিয়ামের ছেলে ঈসা কৌল আল্লাহ, এটাই হলো বাস্তব কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই বিষয়ে তোমরা সন্দেহের মধ্যে আসো। এই শিশু বাচ্চা সুন্দরভাবে যখন বক্তৃতা দেয়, হাজার হাজার মানুষ সামনে যাইয়া আমার আল্লাহর তাকবীরকে বুলন্দ করলেন, প্রত্যেকে চিৎকার দিয়ে বললেন, ঈসা তুমি সত্য, তোমার মাও সত্য, তোমার আম্মা ফুতু পবিত্র। আমরা এতদিন যে ভুলের মধ্যে ছিলাম, এই ভুলের জন্য আমরা তওবা করলাম। আমার আল্লাহ তাআলা সাময়িকের জন্য হযরতে মারিয়াম যদি অপমান হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত চুপ থাকার কারণে কোরআনের মধ্যে মারিয়ামের নাম আছে, কোরআনের মধ্যে মারিয়ামের নামে সূরা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকে ভক্তির সাথে মারিয়ামের নাম লইবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজার রোজার মাস আসছে, আমরা আমাদের জবানটারে হেফাজতে রাখবো, লজ্জাস্থান হেফাজতে রাখবো। এই দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব যে নিব, তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার নবী নিবে। জোরে বলেন সুবহান। রোজা আসতেছে, রোজার বয়ান আপনারা প্রত্যেক মহল্লায় যোগ্য খতিবরা আছেন, ইমামরা আছেন, তাদের থেকে শুনবেন। আমি আর সামনে না বাড়াইয়া মুফতি আমিরুল ইসলাম, আমার স্নেহের ছাত্র, আল্লাহ তাআলা তার এই মাদ্রাসাকে
বেএন্তেহা কবুল মঞ্জুর করেন। এবং সে যে পদক্ষেপ নিছে আপনাদের থেকে, আপনার এরকম দাতা সদস্য আপনারা বৎসরে বাস আপনার জীবনে আপনি 10,000 টাকা দিয়া এই স্থায়ী জায়গার জন্য অংশগ্রহণ করবেন। দেখা যাবে মাদ্রাসাটা যখন হইয়া যাবে, এই মাদ্রাসা যদি 100 বছর পর্যন্ত এই মাদ্রাসার তালিম তরবিয়ত চলে, এই 10,000 টাকার উসিলায় এর সদকা জারিয়া আপনি, আপনার ফ্যামিলি, আপনার গুরু গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি কবুল করো। আমার সামনে যেহেতু আমার ছাত্রের মাদ্রাসা, একজন আল্লাহর ওলি আমার সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একজন সদস্য হইলাম এই নবীর ঘর মাদ্রাসার জন্য। আপনি দাঁড়াইলে আপনার কাছে এইভাবে ফরমটা যাবে, আপনি পূরণ করে দেবেন। আমি এতগুলা মানুষের সামনে একজন আল্লাহর ওলিরে দেখতে চাই, যে আল্লাহর ওলি আমার সামনে, যেহেতু মুফতি সাহেবের ওস্তাদ আমি, মুরব্বী আমি, আমার সামনে মাশাআল্লাহ। কি নাম হাজি সাহেব? হাজি মোহাম্মদ লেহাজউদ্দিন ভূঁইয়া সাহেব। আল্লাহ তোমার নবীর ঘরের জন্য। মনির ভূঁইয়া সাহেবের আব্বা, উনি একজন দাতা সদস্য হইলেন। আল্লাহ ওনাকে, ওনার পুরা ফ্যামিলিকে আপনি কবুল মঞ্জুর করে। সকলে বলেন আর এ বিসমিল্লাহ বইলা আমার হাত দিয়া আমি বরকতের সনদটা, ফরমটা দিলাম, উনি পূরণ করে নেবেন। 2 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 6 মাসে পারি, এই বছর পারি, আগামী বছর পারি, বা আমি আস্তে আস্তে পারি, মাসে মাসে পারি, ইনশাল্লাহ আমি একজন সদস্য হইব। 2 নম্বরে একজন আল্লাহর ওলি পয়সা দাঁড়ান যে হুজুর আমার ছেলে মেয়ের নামে, মা বাবার নামে, আমার বংশের নামে, আমার পুরো ফ্যামিলির নামে আমি একজন সদস্য হইতে চাই। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, উনি একজন সদস্য হইতে চাইছেন। আল্লাহ নবীর ঘরের সদস্য হইয়া, নবীর ঘরের সদস্য হইয়া ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। 3 নম্বরে একজন লোক হাত দেখান, আপনার কাছে ফরমটা বুঝবে, আমি নিজ হাতে ফরমটা আপনার কাছে পৌঁছাই দেব। 3 নম্বর একজন আল্লাহর ওলি। কখনো কোনো জায়গায় নিজ হাতে বলে না, বলছে না, এটা তো সবকে জারি আজীবনের জন্য নিজেদের সম্পদ। দুনিয়া সবই করে থাকবে, আমাদের অনেকেই আশেপাশে আল্লাহ কুমরুদ্দিন মাস্টার সাহেব সবাই এই এলাকার অনেক মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের যেতে হবে, এটা যদি রেখে যেতে পারি, আজকে এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সুনামের সাথে যারা যতটুকু হাফেজা হইল, এটা কিন্তু সওয়াবের অধিকারী আপনারাই হবেন ইনশাআল্লাহ। আমাদের 80 জন যারা আছে তারা কিন্তু আজকে এই সওয়াবের অধিকারী হয়ে গেছে। এই জন্য আস্তে আস্তে দিবেন, 10,000 টাকা মিনিমাম একটা দিন, আস্তে আস্তে দিলেন আপনার অসুবিধা নেই। নিজের হাত থেকে আশা করি সবাই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। দেন বাজারে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে, চাপ নাই, নিয়ত করে আপনি নেন। তৌফিকের মালিক জোরে বলেন কে? আপনি নিয়ত করেন, হিম্মত করে। 3 নম্বর একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি সদস্য হয়ে গেলাম, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আপনার বিবি আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেকের সহযোগিতায় আপনি ইনশাআল্লাহ আগাইতে পারবেন। 3 নম্বর একজন আল্লাহর ওলি আছেন। 3 নম্বর আল্লাহ কারে যেন আপনি কবুল করেন। 3 দোয়া হয়ে যাবে এখন। 3 নম্বর একজন আছেন, ডানে বামে সামনে পিছনে নাই, একজন লোক 3 নম্বর দাঁড়ান। আল্লাহ যে আমারে খুশি করব, ওনারা আপনি খুশি করে দেন, ওনার মাল বাড়াইয়ে দেন, ওনার ছেলে মেয়েদেরকে বালা মুসিবত থেকে আপনি নিজ হাতে হেফাজত করে রাখেন। আমিন বলেন আমিন। 3 নম্বর আছেন, স্টেজে আছেন কেউ, একটা নাম, নবীর ঘরের একটা নাম নেবেন, কোরআনের ঘরের, কোরআনের ঘরের একটা নাম নেবেন। কোরআনের ঘরের সাথে আপনার নামটা অ্যাডজাস্ট হবে। রেদওয়ান ইসলাম ভাই, রেদওয়ান ইসলাম ভাই, ওনার ওয়াইফের নামে কত বড় দানবীর, ওয়াইফের প্রতি কত ভালোবাসা। রেদওয়ান ইসলাম সাহেব, এই 3 নম্বর মোহাম্মদ রেদওয়ান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এই 4 নম্বর মোহাম্মদ সাদেক আলী ভাই,
সাদেক আলী ভাই থেকে পয়সা আরও বেশি লোক এলাকায় নাই, আছে। অনেক ব্যবসায়ী আছে। কবুলের মালিক জোরে বলেন কে? আল্লাহ। এ 4 নম্বর সাদেক আলী ভাই। 5 নম্বর একটা লোক, ইসলামের ভিত্তি 5টা, ইসলামের বুনিয়াদ 5টা। 5 নম্বর একজন আল্লাহর ওলি, আল্লাহ উনি দাঁড়ায় বলবো, হুজুর আমি একটা সদস্য হইলাম, আমি আস্তে আস্তে দেবো, একবারে পারবো না। এই কোরআনের ঘরের সদস্য হয়ে আমি মরতে চাই, হাদিসের ঘরের সদস্য হয়ে মরতে চাই, আল্লাহ নবীর ঘরের সদস্য হয়ে মরতে চাই। দুনিয়াতে আমি ঘর বানাইছি, ওইখানে আস্থা ঘর বানিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, শুধু আমি একটা সদস্য হইলাম। 5 নম্বর একটা লোক আছেন বাজার, কি নাম ভাইজান? আয়ো কাকার সামনে। কি করো তুমি? রাজমিস্ত্রি সিদ্ধা। সাজিদ ইসলাম। সাজিদ ইসলাম রাজমিস্ত্রির কাজ করে, সে কোরআনের ঘরের সদস্য হইতো, আসছে আমার সামনে যে আল্লাহ এইভাবে তো দুনিয়া চলবো, তারে আল্লাহ অভাব রাখবো, এটা আপনাকে বিশ্বাস হয়? কথাক্ষণ হয়? আমার তো মনে হয় না। তার ফ্যামিলির, তার পুরা খানদানের ফ্যামিলির জিম্মাদার হইব, যদি বলেন কে? সে হারে টের পাই, প্রত্যেকটা বিষয়ে সে টের পাই। সাজিদ 5 নম্বর, আল্লাহ কবুল মঞ্জুর করেন। 6 নম্বর একটা লোক আছেন যে হুজুর আমিও সদস্য হমো, আল্লাহ যেন আমার পুরা। আমি লুলিয়া মাদ্রাসায় মিজান জামাত থেকে একটা পর্যন্ত পড়ছি, দীর্ঘদিন হুজুরের সোহবত আল্লাহ নেওয়ার তৌফিক দান করেছেন। আমরা যখন মিজানে ভর্তি হয়েছি তখনই হুজুর পপুলার সারা বাংলাদেশে বয়ান। এখনো আল্লাহ সুস্থ রাখছেন, দোয়া করব। আমি যখন লুলিয়া মাদ্রাসায়, আমি যেখানে লেখাপড়া করছি ওখানেই আমার চাকরি দিয়েছি। যে কোনো একটা কারণে যখন চলে আসি, হুজুর একটা দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গায় দিবে, অনেক সম্মান দিবে। আলহামদুলিল্লাহ আমি হারে আজকে হুজুরের কাছে স্বীকার করছি, সব দিক দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করছে। এই জন্য আশা করি এরকম একজন হুজুরের হাত থেকে টাকা 10,000 এটা কিছুই না। একটা বিপদ হয়ে গেলে এখন কোটি কোটি টাকা আসবে। আশা করি হুজুরের হাত থেকে বরকতটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। 6 নম্বর আছেন একজন লোক, কাকা আইয়েন আমার সামনে। জি, কামরুল ইসলাম। কামরুল ভাই সামনে আইয়েন। আসেন, আপনার নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন। আল্লাহ। কামরুল ইসলাম আগে আসেন, দ্বিতীয় বেলাল হোসেন। আল্লাহ এ কামরুল ভাইয়ের আস্তে আস্তে আল্লাহ কামরুল ভাইয়ের আপনার হাতে দিলাম, ওনারে আপনি কবুল করে নেন, আমিন বলেন। আমি 6 নম্বর। 7 নম্বর কি না? মোহাম্মদ টাকা বড় কথা না, আমাদের দোয়া করে যান। এই 7 নম্বর মোহাম্মদ বেলাল হোসেন। একটা অসুখ হইলে 4-5 হাজার 10,000 টাকা চলে যায়। আমার তো বিশ্বাস, কেউ যদি সহিনিয়তে নবীর ঘরের সাথে নামটা লাগায়, অসুখ বিসুখ জটিল কোনো সমস্যার থেকে তারে পুরা জীবন হেফাজত করব। জোরে বলেন কে? আল্লাহ। এই 7 নম্বর ফরমটা দিলাম বেলাল হোসেনকে, আল্লাহ আপনি কবুল করেন। 8 নম্বর কি নাম? মোহাম্মদ মিজান হোসেন। 8 নম্বর ফরমটা দিলাম মোহাম্মদ মিজান হোসেনকে, আল্লাহ তার পুরা খানদানকে, বিবিকে, ছেলে মেয়েকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, নিরাপদে বসবাস করার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নম্বর হয়েছে 9-10। 2 জন আল্লাহর বান্দা সামনে আসেন, হুজুর 9 নম্বরটা আমারে দেন, 10 নম্বরটা আরেকজনে দেন। কাকা কি নাম তোমার? হ্যাঁ, মোহাম্মদ নাইম। এই মোহাম্মদ নাইম যুবক ছেলে, আল্লাহ তোমার নবীর ঘরের সদস্য হইল, কোরআনের ঘরের সদস্য হইল। আল্লাহ এই নাইমকে 9 নম্বর আপনি কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। 10 নম্বরটা কে নিবেন? 10 নম্বরটা গাওয়ার মাদ্রাসার ওস্তাদ জনাব মাহফুজ ভাই। উনি বুঝছেন, মর্যাদা বুঝছেন, নবীর ঘরের সদস্য, কোরআনের সদস্য। যে আস্থা ঘর তো আমি বানাই দিতে পারলাম না, আমি সামান্য শরীক হইলাম, এই 10 নম্বর মাহফুজ ভাইকে দিলাম, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন বলেন আমিন। সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়েন। রমজানের জন্য আল্লাহ কবুল করেন। মুফতি আমির আমার স্নেহের, আমি কিছু না পারলে অন্তত দোয়া করি আল্লাহ পাক যেন মাদ্রাসা স্থায়ী জায়গা, স্থায়ী ভবন এবং স্থায়ীভাবে তালিম তরবিয়ত দিন দিন তরাক্কির ব্যবস্থা করে দেন, আমিন। এ গভীর রাত্র পর্যন্ত সজাগ থাইকা যারা অংশগ্রহণ করছেন আল্লাহ সকলকে মাফ করেন। আমি নিজেও অসুস্থ, এতক্ষণ বসে থাকতে পারবো ভাবিও নাই। যেই ছেলেটা আমার বাতাস দিছে
আমার খুব উপকার হয়েছে। আল্লাহ ছেলেটাকে দুনিয়া আখেরাতে কবুল করেন, কামিয়াব করেন। বিশেষ আলহাজ কমরুদ্দিন মাস্টার সাহেব আমার খুব মহব্বত করতেন, আমার বয়ান শুনতেন। ওনার ছেলেকে আমি একটা ফরম দিলাম, মারা গেছে, আমি খবর পাইছি। গাঁয়ের মোহতাম সাহেব বলছে যে উনি মারা গেছে। আর কোনো দোস্ত আছেন 12 নম্বরে নিতেন, এটা 11 নম্বর গেছে। 12 নম্বরে কোনো বাতিজা, কোনো কাকা, কোনো যুবক কই? 12 নম্বর ওনারে দেব। যে বুঝছে সে কিনছে, বুঝে নাই কিনে নাই। 10,000 টাকা কোনো টাকা না। একজন রাজমিস্ত্রি, তার ভিতরে আবেগ আসে, হুজুর আমি আস্তে আস্তে দেব, নবীর ঘরের সদস্য হইয়া মরতে চাই। তাইলে 12 নম্বর কাকা, কি নাম তোমার? কি নাম? মঞ্জুর আহমদকে 12 নম্বরে দিলাম। আল্লাহ আপনি কবুল করেন, তার কামাই রুজিতে বরকত দেন, তার পুরা খানদান, পুরা ফ্যামিলিকে আপনি কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। তাহলে 12 জন হয়েছে। আর আছেন কোনো দোস্ত 13-14 নেওয়ার মতো? আপনারা আজকে দিতে হবে এমন না, মুফতি আমির সাহেবের কাছে আইসা বাড়িতে পরামর্শ করে সদস্য হয়ে যাবেন। আমি আর সামনে আগাইতে পারতেছি না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। মাদ্রাসার সকল জরুরত গাইবী খাজানা থেকে পূর্ণ করে দেন। মাদ্রাসার ওস্তাদ, তলাবা, ছাত্রছাত্রী সকলকে আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে প্রত্যেকের আপনি দিনদারি ফরহেজগারি দান করেন। আয় আল্লাহ, মুফতি সাহেব যেই যোগ্য স্টাফ নিয়ে মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছেন, সকল উস্তাদদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, স্থায়ী জায়গার জন্য আপনি মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। যেই সময় উলামায়ে কেরাম মুরব্বিয়ানে যাও বিকাল থেকেই পর্যন্ত সময় দিছেন, একজন বন্দাকেও আপনি খালি হাতে ফিরাইয়া দিন না। আগত রমজানের জন্য আমাদেরকে কবুল করে নেন। যারা অসুস্থ রোগী বিমারি সকলকে শেফা দান করেন। দিনের জন্য আপনি আমাদেরকে কবুল করে নেন। এই শেষবারের মতো 12-13 জন ফরম নিছেন, 10,000 করে দিয়া নবীর ঘরের সদস্য হবেন। এলাকার প্রত্যেকটা লোক যেন সদস্য হইতে পারে, আপনি প্রত্যেকের মনের ভিতরে সেই সহি বুঝ দান করেন। যেই নিয়ত করে ফরমটা হাতে রয়েছেন, ওই নিয়তগুলা পূর্ণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। ইয়া মুসাফা